বীরভূম জেলার সিউড়ি পৌরসভা ৪ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের সুরিপুকুর পাড়ায় দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তার প্রতিবাদে বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় ১০ থেকে ১২ বছর ধরে অত্যন্ত বেহাল অবস্থার মধ্য দিয়ে এই রাস্তা ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ওয়ার্ডের কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। তাদের দাবি, সামান্য বৃষ্টি হলেই রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়। সেই জমা জলে ছোট ছোট মাছ ভেসে বেড়াতেও দেখা যায়। এমনকি এদিন সেই রাস্তার ছোট্ট ডোবাতেই মাছ ধরতে নামেন ৩ জন স্থানীয় বাসিন্দা। এলাকাবাসীদের আরও অভিযোগ, এই রাস্তার প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কখনো টোটো উল্টে যাচ্ছে, আবার কখনো বাইক দুর্ঘটনার ঘটনাও ঘটছে। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনে নামবেন তারা। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে জানিয়ে আসছি রাস্তাটি ঠিক করার জন্য, কিন্তু সেইভাবে কেউ মাথা গলাচ্ছে না, কারণ ওই পাশে কোনো দায়িত্ব কেউ নিচ্ছে না। কিন্তু বড় সড়ো বিপদ যে কোনো মুহূর্তে এখানে হতে পারে। সেদিন টোটো উল্টেছে, তারপরে আজ যে দুর্যোগ হচ্ছে, যেভাবে যদি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যে কোনো মুহূর্তে আমরা কারেন্ট লেগে মরে যেতে পারি জলের মধ্যে। একটু ব্যবস্থা করুন, কেন আমরা ভীষণ কষ্টে আছি। না এখানে কোনো টোটো আসতে চাই, আর এলেও দ্বিগুণ ভাড়া চাই আমাদের কাছ থেকে। প্রায় ৮-৯ বছর ধরে এরকম হয়ে আসছে। আমরা সমানে এটা আবেদন করে আসছি, নিবেদন করছি, কিন্তু কোনো লাভ আমাদের হচ্ছে না। আমাদের দিকে একটু প্লিজ একটুখানি আপনারা একটু দেখুন, আমাদের রাস্তাটা ঠিক হয়ে যাবে। কমিশনারদের কাছে জানানো হয়েছে, আরো যদি কোথাও যেতে হয় সেটাও যাওয়া যাবে। আপাতত আমরা তাদের ডেকেছি, একটু তারা কি বলছে এসে। আজকে আসুন, তারা কথা বলুন আমাদের সাথে। আজকে আমরা দেখাচ্ছি, সবাইকে ডেকেছি যে কি অবস্থা, আপনারাও তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমরা এখানে পেরোতে পারছি না, পুরো পুকুর মনে হচ্ছে রাস্তার মধ্যে। দেখি, আপাতত আমরা তো চেষ্টা করছি করার। এখানে যদি কাজ না হয় তখন অবশ্যই কোথাও যেতে হবে, যেখানে যার সুরাহা যাতে আমরা যেখানে পাবো আমরা সেখানে যাবো। কারণ আমাদেরকে তো বাঁচতে হবে, আমরা তো এইভাবে সারা জীবন থাকতে পারি না, আমাদেরকেও ভালো থাকতে হবে। দীর্ঘদিন আমাদের এই রাস্তাটার বিপর্যয় কাণ্ড সচক্ষে প্রত্যেক মানুষ দেখছে। চলাফেরার যে কি অসুবিধা, টোটো উল্টে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, সাইকেল উল্টে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো কাউন্সিলরকে বলেও কিচ্ছু সুরাহা করতে পারেনি। তারা সবাই ওই ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলছে ৬ নম্বরে যান, ৬ নম্বরের কাউন্সিলর বলছে ৪ নম্বরে যান। এটা ৪ নম্বর, এই বাঁ দিকটা ৪ নম্বর, ডান দিকটা ৬ নম্বর। এখন আমরা তো কোনো কাউন্সিলরকে বলতে পারি না, আমাদের আয়ত্ত যেটুকু আমাদের হচ্ছে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমরা চাইছি যে এই রাস্তাটা অন্তত মেরামতি করে যত তাড়াতাড়ি সম্ভব মেরামতি করবো। আর তা নইলে আমাদের আরো একটা চাওয়া আছে, যে চাওয়াটা হচ্ছে আমরা যদি কোনো রেসপন্স না পাই তাহলে কিন্তু এই রাস্তাটা আমরা তৈরি করার শাসনভার আমরা হাতে নিয়ে নেবো। আমরা নিজেরাই তৈরি করব। কিভাবে তৈরি করব? আমরা সব চাঁদা তুলে তুলে রাস্তাটা তৈরি, কেননা আমরা বড় সংকটে পড়ে আছি। এই সংকট থেকে সংকট মুক্তির জন্য সমস্যা, টোটোতে করে যাচ্ছিল এক ভদ্রলোক, এক টোটো লোক নিয়ে, সে উল্টে গেল। আমার বাচ্চারা যে স্কুলে যায় তখন তারা ওইখানে নেমে ওই জলে 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 আসে। সমস্যা মানে প্রতি পদক্ষেপে সমস্যা, একটা দিনের জন্য পদক্ষেপ নিলাম। আমরা অবরোধ করে রেখেছি, পথ অবরোধ করে রেখেছি, এখানটাই আমরা কাউকে পেরোতে দেবো না। তারা সব প্রত্যেকে যারা এদিকে যাবে জনসাধারণ, তাদেরকে বলবো আমাদের এই অবরোধে অংশগ্রহণ করুন। সেই অংশগ্রহণ করুন না, কেননা আমাদের প্রতিবাদ হচ্ছে মানুষের জন্য প্রতিবাদ। না, এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাইনি, এবং আমরা লিখিতভাবেও দিয়েছি। এটা শুধু নয়, একদম এমপি, এমএলএ, জেলা পরিষদ, পৌরসভা, ডিএম, এসডিও প্রত্যেককে জানিয়েছি লিখিত। এখন যদি সুরাহা হয় তাহলে আমরা রেসপন্স পাই, 2 দিনের মধ্যে যদি রেসপন্স পাই তাহলে আমরা অবরোধ তুলে নেব এবং কিছু করব না। 2 দিন আমরা টাইম দিলাম, 2 দিনের মধ্যে না করলে আমরা কিন্তু চাঁদা তুলে এখানে কোনো কন্ট্রাক্টরকে দিয়ে আমরা নিজের খরচে এই রাস্তা মেরামত কাজে লাগবো।